আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? 40। 40। জি। আপনি 40 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? ধানের শীষকে। আপনি ধানের শীষকে কেন সমর্থন করবেন? ধানের শীষ বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী দল, যেটা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটা দল। আর এই দলের মাধ্যমে দেশের একটা বড় পরিবর্তন হয়েছে। আর এই দলের এখন যোগ্য নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। তিনি বর্তমানে আপনারা ইতিমধ্যে দেখেছেন, ওনার যখন 16 বছর পরে প্রত্যাবর্তন করেছেন, দেশের মধ্যে রেকর্ড পরিমাণ মানুষ সমাবেত হয়েছে ওনাকে সংবর্ধনা দেখার জন্য। এবং যেখানেই যাচ্ছে সেখানে রেকর্ড পরিমাণ মানুষ দিন রাত অপেক্ষা করছেন। আপনি যেখানে যাবেন, আপনি যদি এটা কম্প্যারিজন করেন আদার্স কোনো দলের সাথে, আপনার মানে 80% আর 20% আদার্স দল, মানে বিএনপির দখলে 80% ভোট সাপোর্ট আর 20% আদার্স দল। তো সেই ক্ষেত্রে আপনার পরিবর্তন আসবে। আমরা মনে করি উনি একটা স্মার্ট লিডার, একদম জ্ঞান সম্পন্ন লিডার এবং পরিণত লিডার। উনি দেশের বাইরেও দীর্ঘদিন ছিলেন, ফ্যাসিস্ট সরকারের কারণে উনি দেশে আসতে পারেনি। তাদের বিভিন্ন রকমের মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দিয়ে তাকে দেশ থেকে দূরে সরে রেখেছেন। আমাদের প্রয়াত বেগম খালেদা জিয়াকে অত্যাচার করে তাকে দেখতে পেরেছেন, তিনি প্রয়াত হয়েছেন, দেশ ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। তো এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়াতে গেলে, কথা বলতে গেলে, দেশকে নতুন নেতৃত্ব দিতে গেলে, নতুন কিছু দিতে গেলে আমি মনে করি জনাব তারেক রহমানের মতন একজন যোগ্য ব্যক্তি দরকার এই দেশের জন্য। আগামী 12 তারিখে নির্বাচন কি হবে আপনি কি মনে করেন? আমি মনে করি এটা নিয়ে কোনো ডাউট করার কিছু নাই। বাংলাদেশের পরিবেশ ঠিক আছে, আইন শৃঙ্খলা সবকিছু ঠিক আছে। এটা চুল পরিমাণও পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই, যদি কোনো মানে আল্লাহ না করুক, মানে দুর্ঘটনা, অন্য কোনো দুর্ঘটনা না ঘটে। ডেফিনেটলি 12 তারিখে নির্বাচন হবে। নির্বাচনে কেউ হেরে যাচ্ছেন জেনে তারা যদি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন তখন কি করবেন? এটা আসলে বাংলাদেশের একটা পার্সপেক্টিভে দেখা গেল এটা সংখ্যা খুবই কম হয়। যদি 300 আসনে এই ঘটনা ঘটে, এটা হয়তো 10% কিংবা 5% আসনে ঘটতে পারে। আপনার 90% আসনে এরকম বিশৃঙ্খলা মুক্ত নির্বাচন হবে আশা করি আর কি। ভালো থাকবেন। জি, ধন্যবাদ।